12 নম্বরটা কোষে দেখি 3 পেজ হচ্ছে 45 পৃষ্ঠা ক্লাস 7। 12 নম্বরটা কি বলেছে? প্রথমে গল্পের বই ও পড়া বইয়ের সংখ্যার অনুপাত দেওয়া আছে। কত দেওয়া আছে? 2:5। প্রথমে গল্পের বই আমার দেওয়া আছে 4টি, অনুপাত দেওয়া আছে কত? গল্প এবং পড়ার বই আছে 2:5 এবং গল্পের বই হচ্ছে 4টি। পড়ার বই সংখ্যা আছে, এখানে বলে 4টি হলে পড়ার বই কতগুলি আছে। আবার এখানে বলেছে পড়ার বইটা কত আছে সেটা আমাদের বের করতে হবে। দেখো কিভাবে বের করছি, একবারে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। মনে করি বা ধরি, মনে করি এখানে পড়ার বই সংখ্যা কত ধরবো? XT। আর গল্পের বই সংখ্যা কত আছে? 4টি। আর কি আছে? গল্পের বই এবং পড়ার বই কি আছে? অনুপাতটা দেওয়া আছে। এখানে গল্পের বই ইস্টু এখানে পড়ার বই সমান সমান কত আছে? 2:5। কত আছে? 2:5। তাহলে কিভাবে এটাকে কিভাবে লেখা যায়? গল্পের বই নিচে কি করবো? পড়ার বই সমান সমান উপরে 2 নিচে 5। এখানে গল্পের বই কত আছে? 4 আছে, দেখে দেখে লিখে নেবো। আর পড়ার বইটা কত ধরেছি? X ধরেছি, উপরে 2 নিচে 5। ঠিক আছে, এখানে বা করে উপর নিচে করবো। X এর সঙ্গে 2 আর 4 এর সঙ্গে 5। তাহলে কিভাবে করছি না? এখানে বা করে নেবো। তাহলে 2x সমান সমান এখানে 5 এর সঙ্গে 4 কি গুণ করবো? 5 গুণন 4। তাহলে x সমান সমান 5 গুণন 4 নিচে 2, তাহলে 2 গুণ 4, 2 গুণ 4। তাহলে x বা x সমান সমান 5 গুণ 10। x সমান সমান কত বেরোলো? 10 বেরোলো। তাহলে পড়ার বই কতগুলি আছে হিসাব করে, তাহলে পড়ার বইটা ধরেছিলাম x, তাহলে পেয়ে গেলাম। তাহলে উত্তর লিখবো এভাবে, অতএব প্রথমে পড়ার বই সংখ্যা 10টি। কত হলো? 10টি। পড়ার বই সংখ্যা আমরা 10টি পেলাম। ঠিক আছে।